আমাদেরও সেই একই আকীদা হয়। আমি আপনাদের সামনে বলছি ওনাকে আমি চিনি 2004 থেকে। আমি এই কথা বলার দুঃসাহস আমার নাই যে ওনার আকীদা আমাদের আকীদার সাথে মিলে, এই কথা বলার দুঃসাহস আমার নাই। আমি বলতে চাই আমার সাহেব কিবলা বুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরা জিন্দেগীর কুরবানির বিনিময়ে আমাদেরকে যে শুদ্ধ আকীদা দিয়ে দিয়েছেন, আমি সেখানে গিয়েছি, আমি যে দেখেছি তাদের আকীদার সাথে আমাদের আকীদা হুবহু মিলে। আজানের সময় তাকবীরে ইহরামে একেবারে ছোট ছোট বিভিন্ন আমল আমি দেখার চেষ্টা করেছি, বিভিন্ন সোয়াদ করেছি। এই ছোট্ট আমলটাও যখন মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদের মধ্যে দেখলাম, আমার ইয়াকিন হলো আমার সাহেব কিবলা শুধু আকীদা হাদিয়ে দেন নাই, আমাদেরকে শুদ্ধ ইবাদত বন্দেগী হাদিয়ে দিয়েছেন। মিলাদ শরীফ যদি সুযোগ থাকতো, সময় থাকতো, ওনার বাসার মিলাদ শরীফ আপনাদেরকে দেখাইতাম। আপনারা দেখলে মন ঠান্ডা হতো। আমরা কি মিলাদ শরীফ করি? উনি যেদিন আসেন, গতকাল রাতে আমি শুনে আমার মনটা গর্বে ভরে উঠেছিল যে এত বড় কুরবানি। ওনার নিজের ঘরে মাহফিল ছিল গত রাত, বুর্দা শরীফের মাহফিল। উনি রাস্তা থেকে ঢাকা থেকে রওনা দেওয়ার পরে বারবার গোল করে খবর নিতেছেন মাহফিল শুরু হয়েছে কিনা, দীর্ঘ রাত পর্যন্ত খবর নিতেছেন ঘরে মাহফিল হলো কিনা। আল্লাহর এই এক বান্দা নিজের ঘরে মেহমান রেখে তাদের সবাইকে আমানিল্লাহ বলে এসেছেন আমাদের দেশে মেহমান হয়ে। ওনার পক্ষ থেকে এর থেকে তোর বড় দরবার সারে নজির আর কেউ কালকেও বুর্দা শরীফের মাহফিল করেছিল। যাই হোক, আজকে কালকে আমি উনি বলেছেন যে ওনার কিতাবের পরে আজকে মিলাদ শরীফের কিয়াম হবে এবং কিয়ামের হালতে আপনাদের সামনে এর মধ্যে যেটুকু তিনি আপনাদের সামনে পেশ করার অনুমতি দিয়েছেন পেশ করা হবে। এখানে প্রজেক্টর আছে, আপনারা এই প্রজেক্টরও দেখবেন এবং কিয়ামের সময় দেখানো হবে। আপনারা মনে করবেন না যে আর দেখানো হবে না, আপনারা বসে যাবেন শান্তিতে, এরপরে আপনাদেরকে দেখার সুযোগ রাখা হবে, আপনারা দেখতে পারবেন। কিন্তু প্লিজ দয়া করে কেউ সামনে এগিয়ে আসবেন। আমি আপনাদের সামনে আমাদের আরো কিছু কাজ আছে। এর আগে ওনার নসিবনামাটা পড়ার জন্য অনুমতি নিয়েছিলাম। উনি দয়া করে নসিবনামার এই কপিটা আমাকে দিয়েছেন। আমরা সকলেই আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নসিবনামা হচ্ছে এটা সরকারিভাবে স্বীকৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদের মধ্যে যিনি আছেন, তিনি যে আহলে বাইতের একজন, এটা সরকারিভাবে স্বীকৃত যে তিনি সাধারণ কেউ না। এবং এটা কয়েকটা শাহাদাতের মধ্যে একটা। আমি এর মধ্যে নামগুলি পড়ব একের পরে। আপনারা পোস্টার দেখেছেন 39তম বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহ রাসূল 2 নম্বরে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা হুসাইন ইবনে আলী, এরপরে সাইয়্যিদিনা ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিলসিলা হুসাইনি। তো আমি ওনার থেকে শুরু করবো, ওনার নাম থেকে শুরু করবো। আমরা সকলেই আশা করি ওনার নামটা জানি। আপনার কোনো নাম জানেন? অনেকে হয়তো জানেন না। আমার সাথে অন্তত নামটা আমরা শিখি, নামটা আমরা জানি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দাবি করতে পারবো, আল্লাহ তোমার নবীকে তো দেখি নাই, কিন্তু তোমার নবীর সন্তানকে দেখেছি এবং ওনার নাম মুখস্থ করেছিলাম। বলা যায় না, হয়তো এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন। শুনুন, কুরআন শরীফে আল্লাহ বলেছেন তার হাবিবের জবান ব্যবহার করে, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মামাতুকা বিল কুরবা। দুনিয়ার মানুষে, হে ইমানদারেরা, আমি তোমাদের কাছে নবী হিসেবে কিছুই চাই না। আমার আহলে বাইতের মানুষ তোমাদেরকে খাওয়াবো, আমার আহলে বাইতকে মহব্বত করবো। নামটা হলো আস-সাইয়্যিদ। বলেন, আমরা সকলে বলি আস-সাইয়্যিদ আল হাবিব আসিম। ওনার নাম হলো সাইয়্যিদিনা আসিম। আমি নামগুলো বলবো একদিন করে, আমরা সকলে শুনি। প্রথম নাম থেকে শুরু করবো, শেষ হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السيد الحبيب عاصم ابن السيد علي ابن السيد محمد
الرحيم الرحمن الحنان المنان، والصلاة والسلام على من أرسله الله رحمة للعالمين وجعله شفاء لكل سقيم، صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. يقول الله سبحانه وتعالى في الحديث القدسي: ارحموا من في الأرض يرحمكم من في السماء. جل الله سبحانه وتعالى رحمته في إظهار مشاهد في الرحمة المهداة حبيبكم محمد صلى الله عليه وآله وسلم، فظهرت منه مشاهد حيرت كل حليم، وعرفت كل من أراد أن يعرف الرحمة من الحبيب صلى الله عليه وآله وسلم. আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যারা এই দুনিয়াতে আছে তাদের উপর রহম করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের প্রকাশ করেছেন দুনিয়াতে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এরপরে যত হালিম যত আলিম যারা এসেছেন সকলেই যত দয়া আমরা দেখেছি, যত ধৈর্য আমরা দুনিয়াতে দেখেছি, যত কোরবানি আমরা এই দুনিয়াতে দেখেছি, সবকিছুই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়া, রহমত, ধৈর্য ও কোরবানির একটা অংশ। إن الله سبحانه وتعالى كتب على نفسه الرحمة، وكتب على هذه الأمة الرحمة. ففي الحديث حينما أراد الله من القلم وأمره أن يكتب، أن يا قلم اكتب أمة فلان، أي أمة النبي الفلاني، من أطاع الله دخل الجنة ومن عصاه فقد هلك. وبدأ القلم في الكتابة بأمر الله سبحانه وتعالى: أمة إبراهيم، أمة نوح، أمة هود، أمة صالح، أمة موسى، أمة عيسى، حتى أراد القلم أن يكتب أمة محمد، فقال الله سبحانه وتعالى: أن يا قلم، فانفلق القلم هيبة من كلام الحق سبحانه وتعالى، فأمره الله أن يعود فعاد فقال: اكتب أمة محمد، أمة مرحومة ورب غفور.